তীব্র গরমে সারা দেশ যেন জ্বলছে। বেলা বাড়ার সাথে সাথেই রোদের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দিন দিন কেন বাড়ছে এত গরম, আর কেনই বা বাড়ছে বায়ুমণ্ডলের উষ্ণতা? মূলত বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দেয় বাতাসের কার্বন ডাই অক্সাইড, আর তার সাথে আরও অন্যান্য কয়েকটি গ্যাস। দিন দিন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা 1.4 ডিগ্রি বেড়েছে। তাছাড়া স্থানীয় ও আঞ্চলিক প্রভাবও রয়েছে। মূলত 3টি বিষয়ের কারণে বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অন্যতম উষ্ণ নগরী রাজধানী ঢাকা। ঢাকা শহরে প্রায় 15 লাখ ইঞ্জিন চালিত গাড়ি রয়েছে, যেগুলো দিনরাত চলাচল করছে। তাপমাত্রা বৃদ্ধিতে এর একটা বিশাল প্রভাব বিরাজ করে। তাছাড়া স্থানীয় পর্যায়ে বিল্ডিং দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যার ঘনত্ব বাড়ছে, দেশে কলকারখানা বৃদ্ধি পেয়েছে। তার সাথে ইটের ভাটাগুলো সারাদিন চলমান থাকে, যা প্রতিনিয়ত বায়ু দূষণ করে যাচ্ছে। অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে বনভূমি ধ্বংস করা হচ্ছে, যার ফলে দিন দিন শহরে গাছপালার পরিমাণ কমে গিয়ে এক করুণ পরিস্থিতির জন্ম হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে দেশ জুড়ে মানুষের অসুস্থতা আর মৃত্যুর হার বেড়েই চলেছে। প্রতিনিয়তই দেশের বিভিন্ন জায়গায় গরমের কারণে হিট স্ট্রোক লক্ষ্য করা যাচ্ছে। এবছর রেকর্ড পরিমাণ গরম দেখা গিয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিনিয়তই তাপমাত্রা বেড়েই চলেছে। আর যে এলাকাগুলো বরফাচ্ছন্ন, সেখানে বরফ গলে পানি বের হচ্ছে। চলতি বছরের মার্চ মাসে পুরো বিশ্বে রেকর্ড পরিমাণ গরম অনুভূত হয়েছে। সামনের দিনগুলোতেও তেমন গরম কমার সম্ভাবনা নেই। দিনে তো গরম থাকবেই, তার সাথে রাতেও তপ্ত বাতাস থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের শুরুতে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তখন গরমের কষ্ট কিছুটা কমে আসবে। তবে ঢাকা, রাজশাহী আর খুলনাতে মে মাসের বাকি সময়গুলোতেও গরমের তীব্রতা দেখা যেতে পারে। বর্তমানে পুরো দেশ জুড়ে হিট অ্যালার্ট বা তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিল মাসে পৃথিবীর অবস্থানের কারণে উত্তরের গ্রীষ্মমণ্ডল সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে, তাই এই মাসে অতিরিক্ত গরম পড়ে থাকে। গত শনিবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা গেছে, যা ছিল 42.7 ডিগ্রি, এবং তা চুয়াডাঙ্গায় দেখা গেছে।